আসসালামু আলাইকুম। আমি জাহিরুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত। আজকে তোমাদেরকে পূর্ণ সিলেবাসে অর্থাৎ উচ্চতর গণিত যাদের এখন পর্যন্ত আছে তাদের প্রবাবিলিটি যে সাবজেক্ট আছে সম্ভাবনা, ওইটার কয়েকটা সমস্যার সমাধান করব। তবে আমরা শুরুতে একটি ছক্কা দুইবার নিক্ষেপ করলে তার যে প্রবাবিলিটি হয় এবং নমুনা ক্ষেত্র হয় তা অঙ্কন করছি। এরকম একটা ছক্কা মধ্যে 6টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6। কাজে আমরা যদি ছক্কা নিক্ষেপ করি হয়তো 1 উঠবে, নাইলে 2 উঠবে, নাইলে 3 উঠবে, নাইলে 4 উঠবে, এরকম কোনো না কোনো একটা উঠবে প্রতিবারই। ধরে নিলাম প্রথমবার নিক্ষেপে 1 উঠছে, তাহলে এরকম 1 দিতে হবে। তারপরে অথবা 2 উঠবে, অথবা 3 উঠবে, অথবা 4 উঠবে। তাহলে এই যে অংশটা আমরা অঙ্কন করছি, এর হচ্ছে একটা ছক্কা একবার মুদ্রা নিক্ষেপে, একটা ছক্কা একবার নিক্ষেপে এই তার প্রবাবিলিটি টি, এটা প্রবাবিলিটি টি। এই ছক্কাটা যদি আরেকবার নিক্ষেপ করি তাহলে প্রতিটা টিকা আবার 6টা হবে। তোমার একের টিকা 6টা হবে, এরকম 6টা দিবা, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তাহলে এই একের থেকে আবার আমরা কয়টা পাইছি? 6টা পাইছি। সেম ভাবে প্রত্যেকটা থেকে 6টা হবে, এই 2 থেকে আবার 6টা হবে, 1 2 3 4 5 6। তাহলে 1 2 পদ্ধতি দিতে পারো, যে কোনো একটা সাইড থেকে দিলেই চলবে। কেউ যদি এই সাইডেতে দেয় তাও চলবে, এই সাইডেতে দেয়, এটা কোনো সমস্যা না, যে কোনো একটা সাইডে দিলেই চলবে। সেম ভাবে 3 থেকে 4 থেকে 5 6 প্রত্যেকটা থেকে এরকম 6টা হবে। এবং এই অংশটা হয়তো আয়তক্ষেত্র দিতে পারো বা বৃত্তক্ষেত্র দিতে পারো, অর্থাৎ যে কোনো একটা ক্ষেত্র দিয়ে এটা চিহ্নিত করতে হবে। আর এই অংশটার থেকে 6টা হবে, 1 2 3 4 5 6। যে অংশটা আমরা অঙ্কন করতেছি এটার নাম হচ্ছে প্রবাবিলিটি ট্রি। তিন 4 5 এবং 6, এবং শেষের যে 6 আছে ওটা থেকে আবার 6টা হবে, 1 2 3 4 5 6। বুঝছি স্যার। তাহলে একটা লজিক বলি, প্রথমে ছক্কা নিক্ষেপ করার পরে কয়টা হয়েছিল? 6টা। আবার প্রত্যেকটার থেকে হয়েছে 6টা। তাহলে টোটাল নমুনা ক্ষেত্র হইব 6 6 36টা। তাহলে এই অংশটা যেটা আমরা অঙ্কন করছি এটার নাম প্রবাবিলিটি ট্রি, আর এই অংশটা থেকে আমরা এখন নির্ণয় করব হইছে নমুনা ক্ষেত্র। তাহলে সুতরাং নির্ণয়ের নমুনা ক্ষেত্র, নির্ণয়ের নমুনা ক্ষেত্র সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এবং শুরুটা হইব একের থেকে, প্রথমে যে 6টা নিক্ষেপ করছিলাম তার মধ্যে 1 যেখানে ছিল ওইখান থেকে, তাহলে নমুনা ক্ষেত্র হইব 1 গিয়া 1 নিব 1 1, এরপরে 1 2 1 3 1 4 1 5 1 6, প্রথমটা শেষ, এইভাবে 6টা হয়ে যাও। তাহলে 1 1 মানে 1 2 1 3 1 4 1 5 1 6, ওইটা হইলাম
ছয়টা হয় সেম ভাবে আবার 2 থেকে শুরু হইব 2 গিয়া ব্যালেন্স ঠিক রাখবা 2 গিয়া 1 রে নিব 2 গিয়া 6 রে নিও অর্থাৎ যে সাইড দিলে মনে কেন তুমি 2 গিয়া যদি 1 কি বাজতে শুরু করতা তাহলে এই সাইড নিতে হইল যেহেতু আনতে শুরু করছো 2 গিয়া আবার 1 রে নিব 2 গিয়া 2 রে অর্থাৎ 2 1 এবং প্রত্যেকবার মাস্ট বি কমা দিতে হবে কমা না দিলে বড় সংখ্যা হয়ে যাবে তাহলে 2 1 2 2 2 3 2 4 2 5 2 6 2 অংশটা শেষ 2 অংশটা শেষ এন্ড যে 3 থেকে এরকম 6টা করে হইব তাহলে 3 1 আর একত্রিশ থেকে 36 একশো 41 ঠিক আছে 40 3 4 3 5 3 6 3 7 3 সরি 3 6 পর্যন্ত তাহলে 3 অংশ শেষ তারপরে 4 4 1 4 2 4 3 4 4 4 5 4 6 তারপরে 5 আমি কিন্তু বলছি এই অংশটা যেটা আছে 1 যে সাইড থেকে লেখো না কেন এই 5 গে 1 যদি এই পাশে লিখতাম তাহলে 5 1 এইভাবে দিল তাহলে 5 1 5 2 5 3 ভাবে 5 6 পর্যন্ত তাহলে 5 1 5 2 5 3 5 4 5 6 1 2 3 4 5 6 okay 6 1 6 1 6 2 6 3 6 4 6 5 6 6 অর্থাৎ শুরুতে একটা সেকেন্ড ব্রেকে যেহেতু এটা ক্ষেত্র এটা আবদ্ধ করতে হবে এই আবদ্ধ করার জন্য শুরুতে একটা সেকেন্ড ব্রেক দিতে হবে আর একদম সবগুলি লেখার পরে একদম শেষ একটা সেকেন্ড ব্রেক এবং প্রত্যেকটা অংশ পরে অবশ্যই কমা ইউজ করতে হবে যদি কমা ইউজ না করি দেখো এটা যদি কমা ইউজ না করি তাহলে কত হয়ে যেতেছে অনেক বড় সংখ্যা হয়ে যেতেছে আর যার এর সাথে অসামঞ্জস্য কাজে অবশ্যই এই অংশটার পরে কমা ইউজ করতে হবে কাজে এখানে আমরা টোটাল 36টা পাইছি এখানে নির্ণয় ক্ষেত্রে লিখছি নির্ণয় ক্ষেত্র না লিখে নির্ণয় নমুনা ক্ষেত্র দিব যেহেতু এটা শুধু ক্ষেত্র না এটা নমুনা ক্ষেত্র নির্ণয় নমুনা ক্ষেত্র নমুনা এবং প্রত্যেকটা এটা কিন্তু আমি বড় একটা অংশ দেখাইছি এটিতে দুইবার কি দেখাইছি দুইবার কি নিক্ষেপ ছক্কা নিক্ষেপ প্রশ্নটা কিরকম থাকবে দুইবার ছক্কা নিক্ষেপে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করো এবং তার নমুনা ক্ষেত্র উপর অংশটার নাম হচ্ছে প্রবাবিলিটি ট্রি আর নিচের অংশটার নাম হচ্ছে নমুনা ক্ষেত্র এই মনে হইতে প্রশ্ন সহজ এলে এই অক্টোবর পর্যন্ত তুমি 4 নম্বর পেতে পারো প্রশ্নকর্তা ইচ্ছা করলে প্রশ্ন সহজ করলে এটাই স্যার যে দুইবার ছক্কা নিক্ষেপে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে নমুনা ক্ষেত্র নির্ণয় করো অক্টোবরের জন্য 4 নম্বর আর অবশ্য এই অংশটা করার পরে অনেক সময় এক্সট্রা প্রশ্ন স্যার যে একই সংখ্যা ওঠার সম্ভাবনা কত মৌলিক সংখ্যা ওঠার সম্ভাবনা কত এটা নেক্সট স্টেপ আমি দেখাবো আগে এই অংশটা যারা আছে তোমরা সবাই বুঝতে পারছো কিনা ইয়েস বুঝতে পারলে এই অংশটা টোটাল অংশটা তোমরা তুলে নাও তারপরে আমরা এটার আরো কি বিভিন্ন প্রশ্ন করবে যদি অটক চা তো এনাফ এখানেই শেষ আর যদি প্রশ্ন করে তাহলে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে থ্যাংক ইউ